আমরা বিদ্যুতের অফিস এবং গ্যাসের অফিস ঘেরাও করে ওই দালাল এবং মানবতার শত্রু ওই কর্মকর্তাদের বিরুদ্ধে জনগণ তাদের ক্ষোভ প্রকাশ করতে বাধ্য হবে। 3 নম্বর হলো জিনিসপত্রের দাম কমাতে হবে, মাদককে নিয়ন্ত্রণ করতে হবে, চাঁদাবাজিকে নিয়ন্ত্রণ করতে হবে। উত্তরাকে আমরা চাঁদাবাজদের হাতে ছেড়ে দিতে চাই না, আর একটা ককটেল বিস্ফোরণ শুনতে চাই না, আর একটা ছিনতাইয়ের ঘটনা শুনতে চাই না, আর কোন ব্যবসায়ীর উপরে হাত তুলেছেন এটা আমরা দেখতে চাই না। এই বিষয়গুলো সমাধান করবেন, এই দাবিতে আজকে আমরা একটা সাধারণ মিছিল করলাম। সামনে প্রয়োজনে বড় উত্তরার নাগরিকদেরকে ঐক্যবদ্ধ করে রাজপথে অবস্থান নিয়ে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে, মাদক কারবারিদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং জুলাই যারা মানবে না তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ মহা সংগ্রামের সূচনা করব ইনশাআল্লাহ। সবাইকে সেই সংগ্রামের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আপনারা আমাদের জুলাই যোদ্ধাদের সম্মান রক্ষায় প্রয়োজনে তাদের মতো জেলে যাওয়া, আহত হওয়া, জীবন দেওয়া, যে কোনো কিছুর জন্য আপনারা কি উত্তরাবাসী প্রস্তুত আছেন? শুরু করে আপনার একজন পিএম পর্যন্ত দুর্নীতিকে আপনাদের জন্য হারাম করে নেন। 4 মাযাবে না 50 মাযাবে হারাম করে নেন যে আমরা দুর্নীতি করবো না। দেখেন দেশটা কিভাবে উন্নতি হয়, আর আপনি কিভাবে আপনার বাবার মতো দেশে, মায়ের মতো দেশে সম্মান পান। আর না হলে আপনার বাবা মা যে সম্মান নিয়ে গেছে আপনি কিন্তু সেটা নিয়ে যেতে পারবেন না। এখন পর্যন্ত দেশ যেভাবে চালাচ্ছেন আপনি কিন্তু বাবা মাকে ফলো করতে পারতেছেন না। আপনাকে আমরা শুভাকাঙ্ক্ষী হিসাবে সঠিক পরামর্শ দিচ্ছি। এই ঢাকা শহর আপনি মাঝে মাঝে বেরোন, ভালো কথা। এই যে দুর্গন্ধ, ময়লা, এই যে ময়লার বাগার, এটা আপনি দ্রুত সরানোর ব্যবস্থা করেন, জলাবদ্ধতা দূর করেন, যানজট দূর করেন। এই ঢাকার শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, খাদ্য ভেজাল, জিনিসপত্রের ঊর্ধ্বগতি, এগুলো আপনি বন্ধ করুন। আর আপনি যদি বন্ধ করতে না পারেন তাহলে সিটি নির্বাচন আপনি এই অক্টোবরের মধ্যে দিতে হবে, নাইলে ডিসেম্বরে দিতে হবে। সবচেয়ে দূরে যদি দেন 27 জানুয়ারির মধ্যে দিতে হবে। এর মধ্যে যদি না দেন তাহলে আপনি নির্বাচনে যেতে ভয় পাচ্ছেন, আপনার জনপ্রিয়তা কমে গেছে, এটাই সিটিবাসী ধরে নেবে। আপনি বলেছিলেন আপনাদের ইশতেহারে যে আমরা ওই ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে প্রশাসক নিয়োগ দিয়েছে আমরা এটা করবো না। লজ্জা শরমের মাথাকে আপনাদের দলীয় নেতাদেরকে, ক্যাডারদেরকে আপনি প্রশাসক বানায়া জনগণের মুখোমুখি দাঁড় করাই দিচ্ছেন। জনগণকে সাথে নাই, কিন্তু তো একটু একটু টের পাচ্ছেন না। টের না পাইলে টের যখন পাবেন তখন বুঝতে পারবেন আগে। এজন্য সমস্ত জনদুর্ভোগ লাঘব করতে হবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে হবে, ঢাকা শহরকে যানজট মুক্ত করতে হবে, বিদ্যুতের মূল্য কমাতে হবে, গ্যাসের মূল্য কমাতে হবে, গ্যাস পাওয়া নিশ্চিত করতে হবে, বিদ্যুৎ পাওয়া নিশ্চিত করতে হবে। এগুলো দ্রুততম সময় করার জন্য আপনাকে উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে আমাদের আমিরে জামাতের বাসায় আরেকটা অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে